সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। পাশাপাশি বলতেই হয়, আজকে আমরা যে ইতিপূর্বে বিগত সময়ে জুলাই এবং আগস্টের অভ্যুত্থানে গণহত্যায় যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন সকলকে আমরা এই মুহূর্তে স্মরণ করছি। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আমাদের গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকার উদ্বোধন আমরা ঘোষণা করবো একটু পরেই। সেই সাথে বলতে হয় যে আমরা আসলেই গ্র্যান্ড প্যালেস হোটেল ঢাকা তৃতীয়টি আমাদের এই চেইনের প্রথম হোটেল, তৃতীয় হোটেল। আজকে আমরা হলাম সফল উদ্যোক্তা। আমাদের উদ্যোগে যিনি আজকে আমাকে এই হোটেল চেইন হোটেল করার উৎসাহ জুগিয়েছেন, তাকে আমার মনে হয় স্মরণ না করলে অনুচিত। তিনি হলেন আমাদের সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ। তিনি আমাকে সর্বপ্রথম রংপুরে পারিবারিক জায়গা দিয়েছেন এবং সেই জায়গায় আমাকে বলেছেন হোটেল করার জন্য। সেখানে তখন আন্তর্জাতিক মানসম্পন্ন 5 স্টার মানের হোটেল আমি রংপুরে করেছি। আমি জানি যে আমি 45 বছরের একজন পুরনো ব্যবসায়ী, আমি যেমন তেমন হোটেল করলে এটা খাপ খায় না। তাই আমি এটাকে আন্তর্জাতিক মান সম্পন্ন করে এই গ্র্যান্ড প্যালেস হোটেল একটা 5 তারকা মানের চেইন হোটেল করার উদ্যোগ গ্রহণ করি। সেই সুবাদে আমার দ্বিতীয়টি হয় সিলেটে, আজকে তৃতীয়টি হলো আজকে ঢাকায়। অনেক প্রতীক্ষার পরে এটারা আন্তর্জাতিক মান সম্পন্ন করে আমরা এটাকে সম্পন্ন করেছি। আজকে আমরা দেশের জনসাধারণের, জনগণের এবং পর্যটকদের জন্য আমরা এটা উন্মুক্ত করে দিতে চাই। পাশাপাশি এটা বলতে চাই যে আমরা উদ্যোক্তা, আমরা যে উদ্যোগ গ্রহণ করি, আমাদের উদ্যোগকে আমাদের সমাজ, দেশ এটাকে উৎসাহিত করা উচিত। কিন্তু আমরা দেখছি রাষ্ট্র পক্ষ থেকে প্রজাতন্ত্রের প্রধান যারা, তাদের পক্ষ থেকে আমরা উৎসাহিত হই না। যেমন ধরেন, আমি যদি বলি আমি আজকে 45 বছরের পুরনো ব্যবসায়ী, আমার পরিবহনের বয়সই হলো এখন 45 ইয়ার্স। আমি তৎকালীন সময়ে মুক্তবাজার অর্থনীতি, এই মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে আমি দেশে পরিবহন সেবা চালু করি, পোস্ট, কুরিয়ার এবং পার্সেল সার্ভিসের মাধ্যমে। তৎকালীন সময়ে দেশে সড়ক অনুন্নত ছিল। তখন থেকে এই যে 2 वे পদ্ধতি, কন্ডিশনাল বুকিং, মানুষের অর্থকড়ি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া, এটার সৃষ্টি করেছি আমি 1983 সালে। যেটাকে আপনারা আজকে দেখছেন বিকাশ, এটা ওটা ইত্যাদি ইত্যাদি, এটার উদ্যোগটা কিন্তু আমি। বাংলাদেশে কোচ এবং নাইট কোচের উদ্যোক্তাও আমি আছে পরিবার। সেই সুবাদে যদি বলতে হয়, দেখেন বিগত করোনা ভাইরাস মহামারীর সময় সারা দেশ বন্ধ ছিল, কিন্তু আমার এই বন্ধ থাকলেও পোস্ট অফিসে বন্ধ, কোনো কিছু খোলা ছিল না। কিন্তু একমাত্র এসএ পরিবহন পার্সেল সার্ভিস জনগণের সেবায় নিবেদিত হয়ে ওপেন ছিল, খোলা ছিল। যেটা আমি আজকে বলছি, কিন্তু আমি বলছি যে আমার মুখের কথাই নয়। আপনারা সকলেই জানেন যে আমরা তৎকালীন সময়ে করোনা ভাইরাস মহামারীর সময় আমি নিজে স্বয়ং নিজের ড্রাইভ করে অফিসে চলে আসতাম। কেন আসতাম? আমি আসতাম হলো ওই জন্যই যে আমার স্টাফরা যেন ভয় না পায়, করোনায় যেন মারা যাবে ভয়ে যেন কেউ কাজ না করে চলে না যায়। আমরা সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করেছি। দেশের যোগাযোগ ব্যবস্থায় মানুষের জরুরি ডাক পার্সেল আনা নেওয়ার ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা রেখেছিলাম। কিন্তু কোনো মূল্যায়ন কি সরকারের পক্ষ থেকে পেয়েছি? পাইনি।
তার কারণ আমি যে কথাটি বললাম যে আমাদের রাষ্ট্রের কর্ণধার যারা, তারা যদি আমাদের উদ্যোক্তাকে স্বাগত জানাইতো, তাইলে আমরা দেশে অনেক মাইল ফলক সৃষ্টি করতে পারতাম। আমার মতো অনেকেই আছে, অনেক ব্যবসায়ী আছে, অনেক শিল্পপতি আছে, যারা আজকে দেশটাকে ভালোবাসে, দেশটাকে জন্য অনেক কিছু করার আছে, তারা করতে পারে। আমি দুঃখে পড়ে কথাটাই আপনাদের কাছে আজকে আমার এই উদ্বোধনী উপলক্ষে আমাদের উদ্যোক্তাদেরকে যে নিরুৎসাহিত করা হয়, সেই জিনিসটা আপনাদের কাছে বললাম। সারা দেশবাসী আমার মনে হয় আজকে আমাদের এসএটিভির লাইভ অনুষ্ঠান হচ্ছে, সম্ভবত সবাই সেটা লক্ষ্য করছেন। এই জন্য আমাদের কি করতে হবে, রাষ্ট্রকে, সফল উদ্যোক্তাদেরকে উৎসাহিত করতে হবে, যাতে দেশে কর্মসংস্থানের সৃষ্টি হয়, দেশের উন্নত দেশের মতো যেন আমরা চলতে পারি। আমরা সবসময় লেবার চাবারের দেশ হয়ে তো থাকতে পারি না। আমাদের তো উন্নয়নের রাস্তা রয়েছে, কেন আমরা পাচ্ছি না? আমাদের শিক্ষায় দীক্ষায় ভালো সবকিছুতে আমাদেরকে সেভাবে সফল হতে হবে। আমি আজকে হোটেল ওপেনিং অনেক মনের কথা বলে লাভ নাই, শুধু এটাই বলবো রাষ্ট্রকে, রাষ্ট্র উদ্যোক্তাদেরকে আমন্ত্রণ জানান, তাদেরকে কর্মের মূল্যায়ন করেন এবং সেই মূল্যায়নের ক্ষেত্রে দেশ অনেক সুবিধা করবে। তো আমি উদ্যোগ নিব, আমাকে সাহায্য করতে হবে, সেই সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমার দ্বারা উদ্যোগ নিয়ে সেটা করা সম্ভব। এবং এটা ছাড়াও আমি আরো আমার যে প্ল্যানগুলি আছে, যে প্রত্যেকটা বিভাগীয় শহরে আমি এই ধরনের এই মানের হোটেল আমি তৈরি করি, বিভাগীয় শহরে। তো অতি শীঘ্রই আমি কক্সবাজারের কাজ ধরতে যাব। আমরা ইন্টারন্যাশনাল লোন যদি আমাদেরকে সরকার যদি সহযোগিতা করে দেয়, তাইলে আমরা সেখানে বিনিয়োগ করে দেশ এবং দেশের জন্য, রাষ্ট্রের জন্য, পর্যটকদের জন্য আমরা কক্সবাজার হোটেল আমরা সেটাকে করে যাব ইনশাআল্লাহ। After many years of hard work, we have accomplished this hotel in the face of the Bengali general people, and it is as an award that the Bengali people can celebrate this hotel as their own. I thank everyone else for joining us today. Thank you so much. আগত অতিথিবৃন্দ সবাইকে আমি সালাম জানাচ্ছি। আমার আপু 16 কোটি মানুষকে এসে পরিবহন দিয়ে যেভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে, এবং ওই সেভাবে আমার আপু হোটেল দিয়ে সবাইকে ইনশাল্লাহ আগিয়ে নিয়ে যাবে, এটা আমি ইনশাল্লাহ ব্যক্ত করছি। সবাই কাছে দোয়া কামনা করছি। খোদা হাফেজ। সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের গ্র্যান্ড প্লেস হোটেলটি উদ্বোধন হতে যাচ্ছে। তো আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই হোটেলটির জন্য দোয়া করবেন, যেন আমাদের শ্রদ্ধেয় সালাউদ্দিন স্যার এটাকে আরো উন্নতির দিকে নিয়ে যেতে পারে। আমরা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে যেন আমরা ইন্টারন্যাশনাল ভাবে গ্র্যান্ড প্লেসটাকে প্রসার লাভ করতে পারি। সবার কাছে আমার দোয়া রইল। ধন্যবাদ। আপনাদের দোয়ায় আমরা যেন আরো এগিয়ে যেতে পারি, আশা থাকবে। আর দোয়া চাই আপনাদের কাছ থেকে যেন ইনশাআল্লাহ হসপিটাল হবে, আমাদের হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে যেন আমরা একটা ভালো পজিটিভ চেঞ্জ আনতে পারি আমাদের দেশের জন্য, যেন বিদেশ থেকে আমাদের দেশে মানুষ আসে। ট্যুরিজম অ্যান্ড অলসো হেলথ ট্যুরিজম, বিভিন্ন শিল্প, এসবে যেন আমাদের দেশটা আরো এগিয়ে যায়, এটাই চাই। দোয়া কামনা, দোয়া সাথে ধন্যবাদ। আসসালাম। একটা সেবামূলক প্রতিষ্ঠান উনি দুইটা ইতিমধ্যে দিয়েছেন, রংপুর এবং সিলেটের, সেখানে মানুষ সেবা পাচ্ছে। ঢাকাতে উনি আরেকটা হোটেল উদ্বোধন করতে যাচ্ছেন, ইনশাআল্লাহ এটা অনেক ভালো করবেন, এটা আমার প্রত্যাশা। Guest with our luxury accommodations, coffee shop, all the dining restaurant, fine dining restaurant, gym, bar, spa, steam sauna, swimming pool, and 24 hours exceptional room service. Every details has been carefully crafted, and comfort, elegance make sure for the guest. Our team really ready to collaboration for our local community, foreign community, and tourism. So, couple of minutes.
Teacher. অসংখ্য শুভকামনা বাংলাদেশ ব্রাইট প্যালেস হোটেল ঢাকা বছরের মধ্যে দিয়ে আজ থেকে সম্পূর্ণভাবে সেবা প্রদানের জন্য যারা উপস্থিত হয়েছেন, যারা আজ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের এই মাহেন্দ্র খণ্ডকে অনেক বেশি সাফল্যমণ্ডিত করতে সহায়তা করেছেন। আর যেমনটা বলেছি, একটা কর্মদিবস ছিল আজ, এই কর্মদিবস নিয়ে আমাদের